এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ইরানে হামলা করলো, শুধু হামলা করেনি, তারা ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংসযোগ্য পরিণত করেছে। এর পরপরই ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করবে, আর এটা নিয়ে মূলত বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। তবে পর্যবেক্ষকগণ এবং বিশ্লেষকগণ যে মতামত দিয়েছেন, রয়টার্সের একটি প্রতিবেদনে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে আদৌ ইরান এ ধরনের কোনো সাহসী পদক্ষেপ নেবে কিনা, আর যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা না করে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও যদি ইরানে হামলা করে তাহলে তাতে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এই নিয়ে বিস্তারিত আজকের এই বিশ্লেষণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কট্টর ইহুদিবাদী আমেরিকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমে বাগড়া দিয়েই বসল। শুধু কি বাগড়া দেওয়া, রীতিমতো বোমারু বিমান ব্যবহার করে দেশটির পারমাণবিক ঘাঁটি ফোর্দো, নাতানজ ও ইস্পাহানতে হামলা চালালো মুহুর্মুহু। ইসলাম বিদ্বেষী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো একই পথে যেন হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে আদৌ হামলা চালাবেন কিনা তা 2 সপ্তাহের মধ্যে জানানোর কথা থাকলেও আচমকা মুসলিম দেশটিতে হামলা চালিয়েই বসলেন। এখন প্রশ্ন হলো, ইসরায়েল আকবরী ইরানের পারমাণবিক গবেষণাগারে হামলা চালানোর পর যেভাবে ইরান ওদের উচিত শিক্ষা দিয়ে মুহুর্মুহু হামলা চালাছে, ঠিক একইভাবে কি আমেরিকাতেও হামলা চালাবে মুসলিম দেশটি? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য কিন্তু সেটি নির্দেশ করে। তার কথা অনুযায়ী এটি অনুমেয় যে সংঘাতে শুরু করল যুক্তরাষ্ট্র তা অতি সহজেই শেষ হবার নয়। ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার দিয়ে দিয়েছে, তবে কোনো নতুন ঘোষণা নয় বরং পুরনো একটি সতর্কতার ভিডিও আবার প্রকাশ করে কৌশলগত বার্তা দিয়েছেন ওয়াশিংটনকে। আন্তর্জাতিক বিশ্লেষকগণ ইতিমধ্যে উল্লেখ করেছেন এই ভিডিওটি বর্তমান পরিস্থিতিতে ইরানের একটি সুস্পষ্ট প্রতিক্রিয়া। তেহরান থেকে খামেনির একটি যে ভিডিওটি প্রকাশ করেছে তাতে তিনি উল্লেখ করেছেন যদি যুক্তরাষ্ট্র ইরান এবং ইসরায়েল সংঘাতে প্রবেশ করে তবে তারা নিজেরাই ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে। তার মধ্যে যুক্তরাষ্ট্রের সেই ক্ষতি হবে ইরানের ক্ষতির চেয়ে অনেক বেশি। তবে এখন বিশেষজ্ঞগণ বলছেন যে ভুল করেছিল কট্টর ইসলাম বিদ্বেষী নেতানিয়াহু, ঠিক একই ভুল করে বসলেন ইহুদিবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল আকবরী ইরানে হামলা চালাতে গিয়ে এখন যে খেসারত দিচ্ছে, ঠিক একইভাবে খেসারত দিতে হতে পারে আমেরিকাকেও। কারণ ইরানের মুসলিম যোদ্ধারা পরোয়া করে না মৃত্যুর, আর যুক্তরাষ্ট্রের চালানো হামলার পরপরই ইরানের প্রশাসন জানিয়ে দেয় পারমাণবিক যে 3 স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা তা আগেই খালি করা হয়। সুতরাং ইরানের তেমন কোনো ক্ষতিই হয়নি এই হামলায়। এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার পর ইরানের মিত্র ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি হুঙ্কার দিয়ে বলেছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের সমাপ্তি নয় বরং এটি যুদ্ধের সূচনা। হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা দাবি করেছেন ট্রাম্প দ্রুত শত্রুতা শুরু করে যুদ্ধের সমাপ্তি চান বলে মনে হচ্ছে, কিন্তু এখানে সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয় বরং এটি শুরু। আঘাত করে পালিয়ে যাওয়ার সময় এখন শেষ। হুতির মুখপাত্রের এমন বক্তব্য যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়ানোর ইঙ্গিত বলে মনে করেছেন বিশেষজ্ঞ মহল। অন্যদিকে এই হামলা চালানোর পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও হামলার হুমকি দিয়েছেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন শান্তির পথে না এলে ইরানকে আরও বড় বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি জানান যুক্তরাষ্ট্রের হাতে এখনও বহু লক্ষ্যবস্তু বাকি রয়েছে। ট্রাম্প এভাবে হুঙ্কার দিলেও তাতে যেন থোড়াই কেয়ার এখন ইরানের। দেশটির পাশে থাকার ঘোষণা যে আগেই দিয়ে রেখেছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। শুধু ওরাই নয়, পাশে রয়েছে তুরস্ক, পাকিস্তানের মতন মুসলিম পরাশক্তিও। ইরানের হয়ে এখন যদি ওরাও নেমে পড়ে যুদ্ধের ময়দানে তাহলে বিশ্বযুদ্ধও আটকাতে পারবে না কেউ, এমনটি মনে করেছেন বিশেষজ্ঞরা। ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী ইসরায়েলের লক্ষ্য নিয়ে বা পক্ষ নিয়ে আমেরিকা ইরানে হামলা চালিয়ে বিশ্বজুড়ে যে নতুন অশান্তি সৃষ্টি করলো তার জল এখন কতদূর গড়ায়, কতটা ক্ষতি করে আর কত প্রাণের বিনিময়ে অন্তিম অস্ত যায় সেটিই দেখার বিষয়। তবে মূলত এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ইরান কখনো তার শত্রুদের পাল্টা জবাব না দিয়ে বা শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে কখনো তারা ক্ষান্ত হয়নি। তাদের পূর্বের ইতিহাস যে কোনো সাম্রাজ্যবাদী শক্তি যখনই ইরানে হামলা করার চেষ্টা করেছে বা যখনই ইরানে হামলা করেছে তখনই সেই সাম্রাজ্যবাদী শক্তির কবর রচিত হয়েছে এই ইরানে হামলা করার কারণে। ইরানের 200 বছরের বেশি তাদের যে স্বাধীনতা, সেই স্বাধীন রাষ্ট্রের ইতিহাস থেকে দেখা যায় তারা কখনো কোনো রাষ্ট্রের অভ্যন্তরে আগ বাড়িয়ে হামলা করেনি,
তবে কোনো রাষ্ট্র যদি তাদের অভ্যন্তরে তাদের ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে পাল্টা আঘাত করতেও সেই রাষ্ট্র যত বড় শক্তিশালী হোক, ইরান কখনো দ্বিধা করে না। ইরান এমন একটি জাতি যারা এখন পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে কখনো তারা পরাধীন ছিল না, কখনো তারা কোনো শক্তির কাছে পরাজিত হয়নি, এখনও হবে না। আয়াতুল্লাহ আলী খামেনি উল্লেখ করেছেন তার রাষ্ট্র চিরঞ্জীব এবং চিরস্থায়ীভাবে থাকবে। বরং যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি তারা ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, ইরানের বিরুদ্ধে আক্রমণ করেছে, তাদেরকে পরাজিত হতে হবে এবং তাদের কবর রচিত হবে শুধুমাত্র ইরানে হামলা করার কারণে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।